আমরা জয়দেবপুর থেকে আসছি। জয়দেবপুর থেকে। জয়দেবপুর কোথায় থেকে? সদর সদর। কেমন লাগছে? হ্যাঁ, মোটামুটি ভালো, কিন্তু এর আগেও একবার আসছিলাম, তখন আরো ভালো ছিল। আচ্ছা আচ্ছা, পরিবেশটা আরো ভালো ছিল, আগের থেকে পরিবেশটা কেমন জানি নষ্ট হয়ে গেছে। নষ্ট হয়ে গেছে মানে অর্থাৎ আগের থেকে সৌন্দর্যটা কমছে। হ্যাঁ, সৌন্দর্যটা কমেছে, মানে এটার রক্ষণাবেক্ষণ তদারকিটা। এই যে যেমন এই জায়গাটাই, হ্যাঁ হ্যাঁ, এখানে একটা কাঠের ব্রিজ ছিল, ওই জায়গায় গাছ ছিল, পরিবেশটা ওই জায়গায় অনেক সুন্দর ছিল। সুন্দর ছিল, এখন এগুলি নেই। দেখে তো হতাশ। হ্যাঁ, আর টিকেটের পরিমাণটা একটু বলুন। টিকিটের পরিমাণ তো এই জায়গায় পার হেড প্রতি 200 টাকা, আসলে এটা বেশি হয়ে গেছে। বেশি হয়ে গেছে, আর সেই অনুযায়ী কিন্তু তেমন দেখার কিছু নেই। সেরকম দেখার কিছু নেই। রাইট রাইট। একটু আপনার অনুভূতিটা বলুন আপু। ভালোই আছে, প্রাকৃতিক সৌন্দর্য আছে, তবে রক্ষণাবেক্ষণের ঘাটতি আছে। আরও সৌন্দর্য বর্ধন করতে হবে। টিকিটের মূল্য আর একটু কমাইলে জনসাধারণ সহজে আসতে পারে। হ্যাঁ, যেই পরিমাণের 200 টাকার টিকিট নিচ্ছে সেই পরিমাণে এটার ভিতরে তেমন কিছু নেই, কিন্তু কিছু নেই। এই জন্য আর একটু কমাইলে মানুষ আর কি একটু স্বাচ্ছন্দ্যে আসতে পারবো। একটু বলেন, যারা দূর দূরান্ত থেকে বা ঢাকা থেকে আসবে তারা কিভাবে আসবে? ঢাকা থেকে ঢাকা ময়মনসিংহ হাই রোড হয়ে আসবে, ঢাকা ময়মনসিংহ রুটের যে কোনো বাস দিয়ে আসতে পারবে। প্রথম কোথায় নামতে হবে ঢাকা থেকে যখন আসবে? ওই যে বাস, ওই বাসের স্টাফদের বললেই হইব যে আমরা নোয়াশপল্লী যাব। হ্যাঁ, তখন ওই যে মেন রাস্তায় ওই জায়গায় আর মনে করেন জয়দেবপুর চৌরাস্তা থেকে তারপরে এসে সরাসরি কোথায় নামবে? রাজেন্দ্রপুর পার হয়ে বাগের বাজার অর্থাৎ হুতাপাড়া নামবে। হ্যাঁ, হুতাপাড়া থেকে বলতে হবে যে নুহাশপল্লীতে যাব। সবচেয়ে বেশি সহজ হয় বাসের স্টাফরা বললে যে আমরা নোয়াশপল্লী যাব, যে ওই রাস্তায় নামায় দিতে, তখন ওই জায়গায় নামায় দিবে আপনাদের। তাহলে আপনাদের ঈদ পরবর্তী আজকেই ঘোরাঘুরি। হ্যাঁ, ঈদ পরবর্তী আমরা কিছু বলতে চান? না, আসলে ঈদের আনন্দ সবাই ভাগাভাগি করে নেওয়ার জন্য এই জায়গায় আসছি, পরিবার পরিজন নিয়ে। ঠিক আছে, তোমার কেমন লাগছে? অনেক ভালো লাগতেছে। অনেক ভালো লাগতেছে। নুহাশপল্লীতে কি জন্য আসছো? দেখতে আসছি, ঘুরতে আসছি। ভালো লাগছে তোমার? তোমার নাম কি? হ্যাঁ, আমার নাম জান্নাতুল জারা। আচ্ছা, নুহাশপল্লীটা কে নির্মাণ করেছে? হুমায়ুন মোহাম্মদ স্যার। হুমায়ুন আহমেদ স্যার। ঠিক আছে, অনেক অনেক ধন্যবাদ তোমাকে।